हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल सोनो सुब्रो फैमिली। आज के अनेक दिन पर भिडियो करছি लंग भिडियो बिकज आमी एतई कुड़े भिडियो बानाচ্ছি ना कुड़ेमिर জন্য নয় কারণ আমার এখন ডিউটিতে ওটি চলছে আর রুমে আসতে দেরি হচ্ছে যাই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। অনেক দিন ধরে লং ভিডিও করিনি আর আজকে ছুটি ছিল তাই ভাবলাম না অনেক দিন তোমাদের সাথে ভালো করে কথা হয়নি আর শর্ট ভিডিও যেগুলো ছাড়ি সেগুলো তো আর কথা বলি না, জাস্ট গানের ভিডিও বা হাসির কোনো ভিডিও ওটা তো ছাড়ি। অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি তাই ভাবলাম একটা লং ভিডিও করি আর তোমাদের সাথে গল্প করি। এরপরে আমি একটু মার্কেটে যাব বলতে কিছু কাজ আছে আর আজকে সারা দিনটা আমার বেকার গেছে, ছুটির দিনটা বলতে আজকে কারেন্ট নেই। মানে কারেন্ট না থাকলে কোনো অসুবিধা নেই, বাট ওই জলটা ওই ট্যাঙ্কিতে যেইটুকু ছিল সেই জলটা 12টার মধ্যে শেষ হয়ে গেছে। ওর মধ্যে আমরা কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি, আরও কিছু কাজ বাকি থেকে গেছে। আর আমার কাজ যদি বাকি থেকে যায়, রুমের কাজ, আমার তো মাথা বড়বড় করে, মনে হয় যেন আজকে রুকপটা মানে বেকার, যে কাজ থেকে গেল কিছু। তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। এখন তো কোনো কাজ নেই, যতক্ষণ না কারেন্ট আসে। বলছিল 7টার সময় আসবে, বাট এখনও কারেন্ট আসার কোনো বার্তা নেই, কখন আসবে তার ঠিক নেই। আর রুমে জলও নেই, খুব অসুবিধা। আর ছুটির দিনে কোনো কিছু একটু অসুবিধা হলেই বিরক্ত লাগে, কারণ একটা দিন রুমে আছে, একটু রিল্যাক্স করবো, একটু ভালোভাবে নিজেদের মতো করে সময়টা কাটাবো, বাট সেটা হচ্ছে না। বাধ্য, ভাগ্য খারাপ। আর আজকে আমি একটু শাড়ি পরেছি, মাঝে মাঝে ইচ্ছে করে একটু শাড়ি পরি। বাড়িতে থাকলে তো সবসময় পরতে হতো, বাট এখানে সবসময় পরতে হয় না যেহেতু, তাই ভাবলাম যে না একটু পরি শাড়িটা। আর এখন মার্কেটে যাবো আর আমার বর বলছে তুমি শাড়ি চেঞ্জ করো। ও আমাকে শাড়ি পরে কোথাও যেতে দেয় না, বাট বাড়িতে থাকলে অল টাইম শাড়ি পরে, বাট এখানে থাকলে শাড়ি পরতে দেয় না বা শাড়ি পরে কোথাও যেতে দেয় না। আর আজকে সারাদিনটা মেঘলা গেছে, গরম নেই। কারেন্ট না থাকলে অন্য কিছু অসুবিধা নেই, বাট ওই জলের সমস্যাটা মানে কারেন্ট না থাকলে সাবমার্সিবল তো চালাতে পারবো না, তাই জলের সমস্যার জন্যই একটু অসুবিধা, নাহলে আর কিছু সমস্যা নেই। আর দেখো দিনের বেলা কারেন্ট না থাকলেও চলবে, বাট রাতে কারেন্ট না থাকলে তো আরও অসুবিধা। আর জলের সমস্যার জন্যই, জল না থাকলে যে কোনো কাজ বাকি থেকে যাবে। রুমের যাটুকু কাজ না, হ্যাঁ রুম মোছা হয়ে গেছে বা আমাদের স্নান হয়ে গেছে, খাওয়া বানানো হয়ে গেছিলো, তারপরে ট্যাঙ্কিতে যেইটুকু জল ছিল ওটা শেষ। তো সে কারণে কি হলো, আর বাকি যে খাওয়া দাওয়া, থালা বাসন সব কিছু এখন কিছু পরিষ্কার করা হয়নি, সব কিছু বেসিনে রাখা আছে। যতক্ষণ পর্যন্ত না জল আসছে কোনো কিছু কাজ হবে না। আর এখন তো মানে ভিডিও করতে পারছিলাম না, তার জন্য আর একটা কারণ, এমনিতে ওটিও হচ্ছে, ডিউটি থেকে আসতে দেরি হচ্ছে, 8টা বেজে যাচ্ছে রুমে আসতে, আর এসে রান্না করে খেয়ে দিয়ে মানে 9টা বেজে যাচ্ছে প্রায়। তো ভিডিওটা করবো কখন? আর ভিডিও করা, এডিট করা, শুধু ভিডিওটা করা না, এডিটও করতে হয়, তাই ভিডিওটা করা হয়নি। আরও একটা কারণ আছে, যে কারণটা হচ্ছে যে এখন ম্যাচ চলছে না, ম্যাচ হয়ে গেছে, ফাইনাল ম্যাচ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে একটু খেলা দেখে, তার জন্য আমি ফোনটাও পাই না। তো ফোনটা না পেলে আমি ভিডিওটা করবো কী করে, সেই অসুবিধা। আচ্ছা আমি গপুকে সাইডে রেখে কথা বলছি, দেখো আর গপুকে কত সুন্দর লাগছে। এখন একটু মার্কেটিংয়ের কিছু না, একটু মার্কেট থেকে ঘুরে আসবো, আর নিজেদের একটু কাজ আছে, যে কাজগুলো করতে হবে, তাই একটু যাব। আর কি বলতো, সারাদিন মানে পুরো সপ্তাহটা ডিউটি রুম এইটা করতে করতেই কেটে যায়। কি বলো, আমি ডিউটি থেকে এসে যা আমার রুমের ভেতরে ঢুকে যাই। আমার এই যে বারান্দাটা আছে, আমার রুমের সামনে বারান্দা, আমি বারান্দাটাও বেরোই না। তো রবিবার হলে একটু বেরিয়ে এলে একটু ভালো লাগে, একটু ডাবের জল খেয়ে আসি বা একটু আইসক্রিম খেয়ে আসা, ঘুরে আসা, ওইটাই আমার কাছে ঘোরা। নাহলে ডিউটিতেও একটা বদ্ধ জায়গার মধ্যে থাকা, রুমেও একটা বদ্ধ জায়গার মধ্যে থাকা, তো একটু নিজেকে মাইন্ড ফ্রেশ করতে লাগে। আজকে অনেকগুলো ভিডিও করেছিলাম বরের সাথে,
আর তাও আবার একদম বাইরে না, এইখানে সামনে বসে, কারণ আজকে রিং লাইট তো ইউজ করতে পারবো না যেহেতু ইলেকট্রিক নেই, সেই কারণে ফোন ধরতে পারছি না গো, এত অসুবিধা হচ্ছে হাতটা। এক নাগারে ফোন ধরে রেখেছি, হাত ব্যথা হচ্ছে। তো বেরোতে হবে আমাকে, এখন যাব। ভাবছিলাম শাড়ি পরেই চলে যাব, বলছে না শাড়ি পরে যাবে। আজকে ওয়েদারটা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে না, বাট ওয়েদারটা মেঘলা হয়ে আছে আর ঠান্ডা আছে, বাতাস, ঠান্ডা বাতাস দিচ্ছে, যাই কারণে ইলেকট্রিক না থাকার জন্য কোনো সমস্যা নেই। তাহলে তুমি রেডি হও। ওকে, আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, অবশেষে রেডি হয়ে গেছি। এবার ঠিক আছে? দেখো, মি অ্যান্ড মাই হাজব্যান্ড। তো এবার যাবো ভিডিও ভিডিও করতে। চলো চলো। দেখো, অনেকদিন পর রাস্তায় ভিডিও করছি, রাস্তায় ভিডিও যেতে এবার আমার ফোনটা যদি ছক করে নিয়ে চলে যায়, বাহ, ভিডিও করা তো হেভি হবে। কেউ হয়তো টার্গেট করছে ফোনটা, বাট হলো না। কি কিনে দেবে আমাকে বলো? ওইটাই বলে, যা নেবে তাই দেবো যখন দেওয়ার সময়। আমার ভয় লাগছে ভিডিও করতে, এখন ভিডিও করবো না, পরে করবো। আওয়াজটা আসছে না। আমার মতো অলস ব্যক্তি আর নেই। মার্কেট থেকে এসে রান্না বান্না করে একটু শুয়েছিলাম, ড্রেসও চেঞ্জ করিনি। আবার উঠে করে ভাবলাম না, ভিডিওটা তো কন্টিনিউ করিনি, এন্ড করিনি এখনো, তাই ভাবলাম না একটু তোমাদের সাথে একটু গল্প করে ভিডিওটা এন্ড করি। তাও ও তো মার্কেটে গেছিলাম, ওখানে আর ভিডিও করিনি, কারণ রাস্তায় আমার ভিডিও করতে ভয় লাগে, বিকজ আমার মনে হয় কেউ যদি আমার ফোনটা নিয়ে পালিয়ে যায়, আমার তাহলে সব যাবে, ভিডিও করা সব বন্ধ। আর কি বলতো, ফোনটা হচ্ছে আমার একদম কাছের মানুষ, ওইটা যদি আমার কাছে না থাকে, আর এই জন্য আমরা বাইরে বেরোলে বিশেষ করে ভিডিও করি না। কারণ এখানে অনেকবার হয়েছে এরকম ঘটনা, কি কেউ মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছে, তো ওর ফোনটা হাত থেকে ছিনিয়ে নিয়ে এরকম চলে গেছে, এরকম ঘটনা অনেক হয়েছে। তো যেই কারণে আমরা রাস্তাতে ভিডিও করতে ভয় পাই, কারণ ফোনটা নিয়ে চলে গেলে বাস, ভিডিও করা স্টপ। ভিডিও তো গেল, তা বাদেও মানে মনের দুঃখ, কষ্ট, অশান্তি, আর কি বলবো। করেছি, এসে রান্না করেছি, কারেন্ট এসছে, তারপরে জল এসছে রুমে, আর রুমের যে কাজগুলো ছিল সেরে রান্না করে এসে আবার শুয়ে পড়েছিলাম। তারপরে ভাবলাম না, ভিডিওটা একটু করি, আবার কথা বলি। মানে আমার মতো কুড়ে, মানে ডিউটিতে যখন কাজ করি ঠিক আছে, বাট যখন রুমে চলে আসি তখনই মনে হয় কাজ করতে বেশি কষ্ট। তাও রুম অগোছালো হয়ে আছে, এক্ষুনি শুয়েছিলাম, তারপরে আবার খাওয়া দাওয়া হবে, অনেক কাজ আছে। ঠিক আছে, ভিডিও বেশি বড় ভিডিও করব না, কারণ ভিডিওটা বেশি বড় করে কি হবে বলো, ওটা একেবারে এডিট করতে আরও বেশি সময় লাগে। যত কিছু শর্টে কাটে হওয়া যায় ততটাই ভালো। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর দেখো, আমার বরকে দেখো, কোনো সময় আমার ভিডিওতে আসে না, কথাও বলে না। বাবু
তোমাকেও তো দর্শক দেখতে চায়, তুমি কেন আসো না? তো কাল থেকে আবার ডিউটি স্টার্ট দুজনের। আজকে উইক অফ শেষ, কাল থেকে আবার সেই ডিউটি, আবার সেই কাজ, আবার সেই ব্যস্ততা। আবার জানি না তোমাদের সাথে আবার কখন গল্প করতে আসবো, আবার গল্প করব। তো তোমরা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসা দিও, যাতে আমরা আরও তোমাদের জন্য সময় বের করে ভিডিও করতে পারি, ভিডিও করার ইচ্ছেটাও আমাদের মধ্যে থাকে। কারণ দেখো, অডিয়েন্সের দিক থেকে যদি আমরা কোনো রেসপন্স না পাই, তাহলে কি বলো তো, ভিডিও করার ইচ্ছেটাই থাকবে না। দূর ভিডিও করছি, কিছু লাইক আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, তো একটা খারাপ লাগবে না? তো তোমাদের বলছি, যাদের যাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ারও করবে, যাতে ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে? সব সময় ফোন নিয়ে ব্যস্ত। মানে আইপিএল ছিল, আইপিএল চলে গেল, আবার কি এটা কি ম্যাচ হলো? ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, আইপিএল চলে গেল, আবার ওয়ার্ল্ড কাপ গেল। এরপরে কি আছে? এরপরে কি আছে বলো? কিছু না। হ্যাঁ, এরপরে যা ম্যাচ আছে T20, দেশের বিদেশের যেখানেই খেলা হোক না কেন, ও সব খেলা দেখে। মানে এত গুণ আছে আমার হাজব্যান্ডের মধ্যে। খেলা শুধু দেখা নয়, খেলা দেখার সাথে সাথে এমন রিয়াকশান করে, আমি মাঝে মাঝে ভয় ঠিকরে উঠি। ওহো, মানে সে পাগলের মতো যেরকম হয় না কেউ হঠাৎ করে যে পাগল মানুষগুলো যেরকম পাগলামি করে, সেরকম হয়ে যায়, সেরকম টাইপের। কালকে যে রিয়াকশান ছিল, কালকে ফাইনাল ম্যাচ ছিল আর ইন্ডিয়া জিতেছে। হ্যাঁ, সবার মধ্যেই অ্যাগ্রেসিভ থাকে, বাট এর মধ্যে সব থেকে বেশি। বাবু, আগের জন্মে কি প্লেয়ার ছিলে? প্লেয়ার ছিল না, ও প্লেয়ারকে কি করতো, তারা যখন যে জল খায় আর যে রুমাল দিয়ে যে ঘাম মুছে দেয়, ওইটা ছিল। ওইটাই ছিল। ওইটা করতে পারছে না বলে এখন পাগলের মতো করছে। ঠিক আছে, ওকে, তোমরা সবাই ভালো থেকো। আর আমি আসছি তোমাদের সঙ্গে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, যাতে আমি পরবর্তীকালে তোমাদেরকে আরও ভিডিও দিতে পারি, আরও এন্টারটেনমেন্ট করতে পারি। ওকে, বাই।